আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সম্ভবত গত প্রশ্নটার উত্তর দিতে পারিনি। তো আম এখানে ধরেন আমাদের তো গত ১৫ বছরে বাংলাদেশের যদি ওভারঅল পলিটিক্যাল সিনারিও আমরা একটু যাচাই করি মোটা দাগে, জনগণের যে রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়ার যে একটা প্রসেস থাকে, এটা কিন্তু আসলে গত ১৫ বছর বন্ধ ছিল এক অর্থে। আমরা যারা দেখা যাচ্ছে আমাদের বয়স কত ছিল, ৮ বছর ৯ বছর, আর আমাদের থেকেও ছোট ৬ বছর ৭ বছর বাচ্চা যারা হচ্ছে এই অভ্যুত্থানে খুবই প্রমিনেন্ট ভূমিকা পালন করেছে। আপনি যদি আমাদের শৈশব দেখেন, আমাদের কৈশোর দেখেন, মানে আমরা এখন তরুণ, এই যে পর্বটা প্রত্যেকটা পর্বই কিন্তু আমাদের কেটেছে আওয়ামী লীগের আমলে। এবং আমরা সবসময় উন্নয়নের গাল গল্প শুনেছি, আমাদের বইয়ের পিছনে লেখা থাকতো শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বা শেখ মুজিবের ছবি দেয়া থাকতো। তো এই সবের মধ্যে কিন্তু আমরা ইতিহাসটাকে দেখেছি। আমরা বলা যায় যে দেশের অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্স সব কিছুই আসলে দেখেছি যে আওয়ামী লীগের একটা একক আধিপত্য প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমাদের আসলে কখনো এর বাইরে গিয়ে ভাবার সুযোগটা হয়নি। এখন এই ৫ আগস্ট পরবর্তী সময়ে এই যে হুট করে পলিটিক্স অল অন এ সাডেন, এটা একটা ইন্টারেস্টিং টপিক সবার কাছে, যে সবাই এখন কিন্তু পলিটিক্স নিয়ে একটু ঢু মারতে চায়, রাজনীতি নিয়ে কিছুটা, রাজনীতি কী হচ্ছে এটা জানতে চায়, তরুণ যে রাজনৈতিক দল এসেছে তাদের কী ধরনের অ্যাক্টিভিটি সেটা জানতে চায়। তার মানে কিন্তু আমাদের সবার ক্ষেত্রে বলা যায় যে থাকে না, একটা প্যান্ডোরাস বক্স যখন খুলে যাচ্ছে তখন কিন্তু এটা এটা রীতিমতো একটা একটা নতুন জিনিস। তো ওই আমি যদিও প্যান্ডোরাস বক্স হচ্ছে ডিজাস্টার নিয়ে আসে, যদিও এটাকে প্যান্ডোরাস বক্স বলা উচিত না, বাট এটা জাস্ট ওই বলা যায় যে একই সাথে এখানে ওয়ান্ডারও আছে, একই সাথে হচ্ছে এখানে আপনার ডিজাস্টারও থাকবে। কারণ এই দীর্ঘদিন ধরে যখন একটা জলাবদ্ধ একটা পরিস্থিতির মধ্যে থাকে, তার পরবর্তীতে কিন্তু আমাদের সবার মধ্যেই কি কি পলিটিক্যাল নর্মসের মধ্যে দিয়ে আগাতে হবে, কি পলিটিক্যাল বোঝাপড়ার মধ্যে দিয়ে আগাতে হবে, এই ভিত্তিতে আসলে রাজনীতিটাকে ইয়ে করে ফেলতে চাওয়া, সাইজড আপ করে ফেলতে চাওয়ার যে একটা দ্রুত প্রবণতা, সেটা আসলে তরুণদের জন্য আসলে খুব বেশি ফ্রুটফুল হবে না আর কি। কারণ তরুণরা নিজেরাই তো এই পরিবেশটার মধ্যে নতুন, বরং এটা একটা সবার মধ্যে একটা বোঝাপড়া হবে, সবার মধ্যে সংঘর্ষ হবে, এবং আস্তে আস্তে কিন্তু এখানে একটা পরিবর্তন আসবে। তবে আমি যেটা এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করতে চাই যে আমাদের বাংলাদেশের পলিটিক্সে তো এখন ফেসবুকের ভূমিকাটা অনেক প্রবল, এবং ফেসবুকে তো বাংলাদেশে আপামর জনতারই একটা অংশগ্রহণ আছে, এবং সবাই কিন্তু তার মতো করে আসলে মানে তার মতো করে কিন্তু আসলে সে নেতাকে দেখছে। এবং সকলের চিন্তা আপনি কখনো একভাবে পাবেন না, এক জায়গায় এনে জড়ো করাটা এটা খুবই টাফ। আওয়ামী লীগ এটা বা আওয়ামী লীগের এগেনস্টে অভ্যুত্থানে এই চিন্তাটা জড়ো হয়েছিল, কারণ আওয়ামী লীগের এগেনস্টে সবারই, সকল জনগণেরই কিন্তু একটা বঞ্চনার ইতিহাস আছে। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই যে 18 কোটি মানুষ, তাদের কিন্তু চিন্তা, তাদের এক জায়গায় থাকার যে বিভিন্ন সুতা, এগুলো কিন্তু আসলে মানে কিছুটা ভঙ্গুর হয়েছে। এবং এগুলো আমরা যদি ফেসবুক অ্যাক্টিভিটিসের মধ্যে দেখি মানুষের, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মানুষ আসলে খুবই অস্থির একটা পরিস্থিতির মধ্যে আছে, এবং সবাই কিন্তু যার যার মতো করেই পারসিভ করার চেষ্টা করছে। আর যেটা আপনি বলছেন যে গতকালকে যে হামলাটা হলো, আমরা তো গত 7 মাসের যদি বাংলাদেশের ওভারঅল সিচুয়েশন দেখি, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে এখানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা আমরা বলি অনেকে, কোট আনকোট অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এটা আবার অনেক সময় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্যারালালও শুনে মনে হয় যে একটা রেটোরিক, জাস্ট রেটোরিক। তো কি মানে এই যে আমরা একটা এত বিশাল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হচ্ছে একটা নতুন বাংলাদেশে আমরা আসলে উপনীত হলাম, এবং এই যে আমাদের যে অভ্যুত্থানের যে ওয়েভটা, এটা কিন্তু অনেক সুদূর প্রসারী। সেটা আমরা ভারতে ওই ওয়েভটা দেখেছি, রিসেন্ট সার্বিয়াতে একটা বিশাল আন্দোলন হচ্ছে, ছাত্র গণ অভ্যুত্থান হচ্ছে, সেখানেও কিন্তু আমরা বাংলাদেশের কথা কিন্তু তারা বলছে যে বাংলাদেশের ছাত্রদের যে অভ্যুত্থান, সেটা দ্বারা আসলে তারা কতটা অনুপ্রাণিত। এবং মানে এই যে আমাদের যে অভ্যুত্থান, সেটা একটা বিশাল সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিল। স্বাভাবিকভাবে এই যে রাজনৈতিক পরিমণ্ডলটা, সেটা কিন্তু এখনও এই পরিবর্তনটার জন্য কোনোভাবে প্রস্তুত না, যেটার প্রতিফলন কিন্তু আমরা সার্বিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং গতকালকে আমাদের তো এটাই এক্সপেকটেশন ছিল, অ্যাটলিস্ট 5th আগস্টের পরে আমাদের এটাই এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশে ওই একই মারামারি হানাহানি দেখলে, কথা পছন্দ না হলে মেরে দেওয়া, অপোজিশন হলে রাস্তায় গিয়ে মেরে দেওয়া, এই মারামারি হানাহানি পলিটিক্স হয়তো বাংলাদেশে আর ফেরত আসবে না। সবাই রিথিং করবে একবার আরেকজনের গায়ে হাত তোলার আগে। কিন্তু আমরা যদি 5 আগস্টের পরে প্রথম 3-4 মাস কিন্তু এটা হয়নি, বাট জানুয়ারি মাস থেকে দেখেছি যে ড্রাস্টিক্যালি কিন্তু আবার এখানে মানে আপনার এই মারামারি বলি, হানাহানি করা, স্থানীয় পর্যায়ে হচ্ছে যে মারধর করা, এই ঘটনাগুলো কিন্তু অনবরত বাড়ছে। তো আমরা যদি
এই বিষয়গুলো সম্মিলিতভাবে প্রোটেস্ট করতে না পারি, যে আসলে আমাদের পলিটিক্যাল নর্মসটা কী হবে, আমাদের পলিটিক্যাল কালচারটা আসলে কী হবে। আমরা কিন্তু পলিটিক্যাল কালচারটাকে কোশ্চেন করতে চেয়েছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। একদম শুরুর দিকে আমরা কিন্তু চেয়েছিলাম বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর কালচারটা কী হবে, এটা তো শেপ আপ করাটা দরকার, এই কথাটা আমরা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু যখনই আমরা পলিটিক্যাল কালচারের কথা বলেছি, তখনই আমাদেরকে রীতিমতো উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে পলিটিক্যাল কালচার পলিটিক্যাল পার্টি ডিসাইড করবে, ইউ আর নো ওয়ান টু ডিসাইড। এভাবে করে হচ্ছে আমাদেরকে রীতিমতো ভিলিফাই করার চেষ্টা করা। কিন্তু এখানে পলিটিক্যাল কালচার তো এখানে জনগণেরও একটা বিষয়, রাজনীতি তো জনগণের বিষয়, এটা তো শুধুমাত্র কিছু রাজনীতি তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সম্পত্তি না। তো এখানে পলিটিক্যাল নর্মসগুলো চেঞ্জ করা, যে 5th আগস্টের পরে আমাদের দেয়ালগুলোতে কী ধরনের গ্রাফিতি ছিল, আমাদের ছাত্রদের কী ধরনের কথা ছিল, এটার ভিত্তিতে আমাদের আসলে ভবিষ্যৎটাকে ডিসাইড করা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি মনে করা হয় যে আগের বন্দোবস্তের মধ্যে দিয়ে হচ্ছে যে আমাদের পলিটিক্সটাকে আমরা শেপ আপ করতে চাইবো, তাহলে আজকে হোক কালকে হোক এটা কখনো কখনো ফেল করবে। এবং যারাই এই ধরনের রাজনৈতিক বাসনা নিয়ে, যে অপোজিশন হলেই তার উপর হামলা করে এবং যে কোনোভাবে মেরে কেটে এখানে পলিটিক্সটা এস্টাবলিশ করতে হবে বা ক্ষমতায় আসতে হবে, এই বাসনা নিয়ে আসলে বাংলাদেশে খুব বেশি দিন আসলে পলিটিক্সটা করা যাবে না। কারণ এই তরুণরাই যারা এখন ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, ওরা কিন্তু এই আন্দোলনে ছিল, ওরা দেখেছে, এবং ওরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। তো এই জায়গাটাকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ।